এবার বাংলাদেশি জাহাজ ডুবল ভারতে। বজবজ থেকে বাংলাদেশে মালপত্র নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল একটি বাংলাদেশি পণ্যবাহী বার্জ। বৃহস্পতিবার বিকেল নাগাদ দক্ষিণ চব্বিশ পরগনার ঘোড়ামার দ্বীপের কাছে মুড়িগঙ্গা নদীর চড়ায় ধাক্কা মারে ওই বাংলাদেশি বার্জটি। ঘটনায় চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হয় সি ওয়ার্ল্ড নামে ওই পণ্যবাহী জাহাজটি। চড়ায় ধাক্কা মারার কারণে বার্জের পাটাতন ফেটে জল ঢুকতে শুরু করে ভিতরে, আর এতে আতঙ্কিত হয়ে পড়েন সেই জাহাজে আটকে থাকা 12 জন নাবিক। বিষয়টি নজরে আসে সাগর থানার পুলিশ কর্মীদের। স্থানীয় ভেসেল চালকদের কাছ থেকে খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে আসেন এবং বৃহস্পতিবার সন্ধ্যায় ওই বাংলাদেশি পণ্যবাহী জাহাজে আটকে থাকা নাবিকদের সকলকেই উদ্ধার করে। উদ্ধারের পর বাংলাদেশি নাবিকদের সাগর দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে দুর্ঘটনাগ্রস্ত বার্জটি উদ্ধারের জন্য কলকাতা বন্দর কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উদ্ধার হওয়া নাবিকরা জানিয়েছেন বরাত জোরে প্রাণে বেঁচেছেন তারা। এক বাংলাদেশি নাগরিক কি বলছেন এই বিষয়ে শুনবো। আমি জাতি বলবো কেন, আমি তো এখানে নতুন আসছি, তাকে বলছি যে আগে প্রথম যে টিভি আমার খালি জাহাজ নিয়ে গেছে তখনও সে জানে যে আমি নতুন আসছি। তারা আমি বলছি দাদা আমি তো এখানে নতুন আসছি, আপনি আমাকে মাছ দরিয়ায় রেখে চলে যাবেন, এটা তো আর নাই, এটা ঠিক না। আমি তারা এইভাবে বলছি দাদা। পরে তাকে পাইলটে লাইনে আনছে যে আমাদের এখানে উপস্থিত ছিল আপনার হাবিবুল্লাহ পাইলট, উনি উপস্থিত ছিল। হাবিবুল্লাহ পাইলট তার নাম, সে আমাদের জাহাজে ছিল। উনাকে কনফারেন্স করছে, আমাকে কনফারেন্স করে উনিও কনফারেন্সে ছিল। মোটামুটি তানারে বলার পরে উনি আমারে বলতেছে কি যে দাদা ঠিক আছে তাহলে পাইলটে চলে যাবে। আমি কি চলে যাবে তাহলে আমার অন্য একটা পাইলট দেন, আমার একটা পাইলট দেন, আপনার ওই পাইলট যদি চলে যায় যাক, কিন্তু আমার একটা পাইলট দেন, আমি এভাবে এখান থেকে কিভাবে যাবো। আচ্ছা, সে আমারে বলতেছে কি আপনাকে আমি লোকেশন দিবানি, আপনি ওই লোকেশন অনুযায়ী এখান থেকে এইটুক তো মানে কিনারে চাপলি তো আপনি পাবেন, চলে আসতে পারবেন। প্লাস আমাদের সুকানির লোকেশন দেওয়া হয়েছে, সুকানির লোকেশনও দিয়েছে। এরপরে মনে করেন যে আমি ছাড়ছি, ছাড়ার পরে এখানে এসে ঠিক আছে। আচ্ছা, ওখান থেকে সর্বোচ্চ 300 মিটার আমি আসছি, বা 200 মিটার, 200 সর্বোচ্চ 300। আচ্ছা, যে জায়গা আমি অ্যাঙ্কার দিয়ে রাখছি। আপনারা এখন ভারতবর্ষের ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েতের কাছে ঘোড়ামারা পূর্বপাড়ার সাইডে আছেন, পূর্বপাড়া, ঠিক আছে। যারা উদ্ধার করেছে আমাদের এই গ্রামবাসীর ছেলেপুলেরা, তারা মাছের ট্রলার নিয়ে গিয়ে উদ্ধার করেছে। তাদের দ্বারা ব্যবহার আপনারা কি অসন্তুষ্ট হয়েছে? না দাদা, অনেক খুশি আমরা, কারণ তারা যে কাজ মহান কাজ করছে দাদা। আচ্ছা, এরকম কাজ করে না। আচ্ছা ঠিক আছে, এবার আপনাদের সাগর প্রশাসনের হাতে আমরা আপনাদের তুলে দেব। আপনারা আপনাদের দেশে প্রশাসনের মারফত আপনারা বাড়ি চলে যাবেন। থ্যাংক ইউ দাদা। ঠিক আছে, ঠিক আছে। এ বিষয়ে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহার একটি প্রতিবেদন দেখবো আমরা। এবার দুর্ঘটনার কবলে পড়ল বাংলাদেশি পণ্যবাহী একটি জাহাজ। বৃহস্পতিবার দুপুরে যখন ওই বাংলাদেশি পণ্যবাহী জাহাজটি কলকাতার সংলগ্ন বজবজ এলাকা থেকে পণ্য নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে যাচ্ছিল, তখন মুড়িগঙ্গা নদীতে বিপদের মধ্যে পড়ে। মুড়িগঙ্গা নদীর চড়াতে ধাক্কা মেরে কার্যত ওই বাংলাদেশি পণ্যবাহী জাহাজটির যে পাটাতন সেখানে ফাটল দেখা দেয়, আর সেখান থেকেই হুড়হুড়িয়ে জল ঢুকতে শুরু করে ওই পণ্যবাহী জাহাজে। আর এতেই আতঙ্কিত হয়ে পড়েন পণ্যবাহী জাহাজে থাকা 12 জন নাবিক। স্থানীয় মানুষজন বা সেই সময় যে সমস্ত ভেসেল চালকরা ছিলেন যারা মুড়িগঙ্গা নদীতে নিজেদের জলযান চালাচ্ছিলেন, তারা প্রথম বিষয়টি খেয়াল করেন এবং বার্জটি যখন জল ঢুকে ডুবতে শুরু করেছিল তখন তারা তড়িঘড়ি সাগর থানার পুলিশকে খবর দেন। সাগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে এবং সেই বার্জে থাকা 12 জন যে নাবিক তাদেরকে সেখান থেকে উদ্ধার করে। 12 জন নাবিককে উদ্ধার করে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে সাগর আইল্যান্ডে, আর সেখানেই বর্তমানে তারা রয়েছেন। সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়। সাগর থানার পুলিশের তৎপরতা এবং স্থানীয় মানুষজনদের তৎপরতার কারণেই কার্যত এই বাংলাদেশি 12 জন নাবিক তারা রক্ষা পেয়েছেন, এমনটাই দাবি করছেন তারা। কার্যত সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে ফিরে এসেছেন এই বাংলাদেশি নাবিকরা, তেমনটাও তারা জানিয়েছেন। ইতিমধ্যেই সেই ডুবন্ত জাহাজটিকে উদ্ধারের জন্য কলকাতা পোর্ট ট্রাস্টকে খবর দেওয়া হয়েছে। কলকাতা পোর্ট ট্রাস্টও পুরো বিষয়টা নিয়ে তারা খতিয়ে দেখছে যে কিভাবে সেটিকে উদ্ধার করা যায় এবং কি কারণে সঠিক এই ক্ষতি হলো বা দুর্ঘটনা ঘটলো সেটা তারা খতিয়ে দেখবে, এমনটাই কিন্তু পুলিশ সূত্র থেকে জানানো হচ্ছে। অন্যদিকে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার দুপুরে যখন এই ঘটনা ঘটে, অর্থাৎ যখন বাংলাদেশি এই পণ্যবাহী যে জাহাজ সেটিতে ফাটল দেখা দেয়, তখন সেই জাহাজে থাকা 12 জন নাবিক তারা কিন্তু যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তারা চিৎকার চেঁচামেচি শুরু করেছিলেন সেই জাহাজ থেকেই। তখন মুড়িগঙ্গা নদীতে
যে সমস্ত জলযান চলছিল, বিশেষ করে যে ভেসেল গুলো চলছিল, তারাই প্রথম লক্ষ্য করেন যে বাংলাদেশি ওই জাহাজটি বিপদের মধ্যে পড়েছে এবং জাহাজের সেই পাটাতন ভেঙে জল ঢুকতে শুরু করেছে জাহাজের মধ্যে, আর যার জেরে জাহাজটি ডুবতে শুরু করেছে। তড়িঘড়ি তারা সেই ঘটনা সাগর থানার পুলিশকে জানায়, পাশাপাশি সুন্দরবন কোস্টাল থানার যারা পদাধিকারিকরা রয়েছেন তাদেরকেও জানান এবং এর ফলে দ্রুত সাগর থানার পুলিশ ঘটনাস্থলে চলে আসে এবং সেখানে এসে এই বাংলাদেশি পণ্যবাহী জাহাজে যে নাবিকরা ছিলেন তাদেরকে উদ্ধার করেন। মূলত বজবজ এই এলাকা থেকে ফ্লাই অ্যাশ নিয়ে এই জাহাজটি যাচ্ছিল। দ্য ওয়ার্ল্ড নামের এই জাহাজটি বাংলাদেশি জাহাজ এবং সেই জাহাজটি যখন বাংলাদেশে যাচ্ছিল তখনই কার্যত মুড়িগঙ্গা নদীর যে চড়া, সেই চড়াতে ধাক্কা মেরেই এটি দুর্ঘটনার কবলে পড়ে এবং সেই চড়াতে ধাক্কা মারার কারণে যেহেতু জাহাজের গতিবেগ যথেষ্ট বেশি ছিল এবং জাহাজের চড়াতে ধাক্কা মারার কারণেই জাহাজের যে পাটাতন সেটা কার্যত মাঝামাঝি থেকে ভেঙে যায়, আর তার জেরেই কিন্তু সেই জাহাজটির মধ্যে জল ঢুকতে শুরু করে। দ্রুত ক্ষতিগ্রস্ত হয়ে পড়া এই পণ্যবাহী জাহাজটির মধ্যে আটকে থাকা নাবিকদের উদ্ধারের জন্যই প্রাথমিক যে চেষ্টা সেটা শুরু করে সাগর থানার পুলিশ এবং দ্রুত তাদেরকে সেখান থেকে উদ্ধার করা হয় এবং বৃহস্পতিবার রাতেই তাদেরকে উদ্ধার করে যে সাগর দ্বীপ আছে সেখানে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা সেখানেই রয়েছেন এবং তাদেরকে কিভাবে বাংলাদেশে ফেরানো হবে বা এই পুরো পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া হবে বা জাহাজটিকে কিভাবে উদ্ধার করা হবে সমস্ত বিষয় নিয়ে কলকাতা পোর্ট ট্রাস্টের সাথে কথা বলা হচ্ছে এবং কলকাতা পোর্ট ট্রাস্টও পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং কিভাবে জাহাজটিকে উদ্ধার করা যায় সেটিও কিন্তু চেষ্টা চালাচ্ছে তারা। এবার বাংলাদেশি জাহাজ ডুবলো ভারতে। বজবজ থেকে বাংলাদেশে মালপত্র নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল একটি বাংলাদেশি পণ্যবাহী বার্জ। বৃহস্পতিবার বিকেল নাগাদ দক্ষিণ চব্বিশ পরগনার ঘোড়ামার দ্বীপের কাছে মুড়িগঙ্গা নদীর চড়ায় ধাক্কা মারে ওই বাংলাদেশি বার্জটি। ঘটনায় চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হয় সি ওয়ার্ল্ড নামে ওই পণ্যবাহী জাহাজ। চড়ায় ধাক্কা মারার কারণে বার্জের পাটাতন ফেটে জল ঢুকতে শুরু করে ভেতরে, আর এতেই আতঙ্কিত হয়ে পড়েন সেই জাহাজে আটকে থাকা 12 জন নাবিক। বিষয়টি নজরে আসে সাগর থানার পুলিশ কর্মীদের। স্থানীয় ভেসেল থেকে চালকদের কাছ থেকে খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে আসেন এবং বৃহস্পতিবার সন্ধ্যায় ওই বাংলাদেশে পণ্যবাহী জাহাজে আটকে থাকা নাবিকদের সকলকেই তারা উদ্ধার করে। উদ্ধারের পর বাংলাদেশি নাবিকদের সাগর দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে দুর্ঘটনাগ্রস্ত বার্জটি উদ্ধারের জন্য কলকাতা বন্দর কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উদ্ধার হওয়া নাবিকরা জানিয়েছেন বরাত জোরে প্রাণে বেঁচেছেন তারা। এক জায়গায় দাঁড় করিয়ে আপনারা ওটা পরে নেবো, ওদিকে গিয়ে আগে এখান থেকে তুলি দেখতে থাকুন আজ তাক বাংলা। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।